শ্বশুরবাড়িতে যাচ্ছি, ভাসুরের ছেলের বিয়ে। আগে যেতে পারিনি কারণ উজানের পরীক্ষা ছিল, তাই আজকে সকাল সকালই বেরিয়ে পড়লাম, কারণ আজকেই যে বিয়ে। আর দেরি করা যাবে না, তাহলে আবার দিদিভাই রাগ করবে। যাই হোক, বাড়িতে পৌঁছে গেছি। প্যান্ডেলের কাজ চলছে, কারণ আজকে তো বিয়ে, বউ ভাতে তো আমাদের বাড়িতে প্যান্ডেলটা কমপ্লিট হবে। যাই হোক, ঘরে গিয়ে দেখি এই যে বরমশাই শুয়ে আছে আর তত্ত্ব সাজানোর কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। সবাই বসে পড়েছে তত্ত্বটা সাজানোর জন্য। আর এইদিকে রান্না শুরু হয়ে গেছে সকালের জলখাবারের জন্য, লুচি আর তরকারি, যা আমার ছেলের তো খুবই পছন্দের। যাই হোক, এইগুলো হচ্ছে। এর মধ্যে দিদিভাই বলল শ্রী আনতে যেতে হবে। এদিকে আমি তো চুড়িদার পরেই তো শ্বশুরবাড়ি চলে এসেছি, শাড়িটাও পরতে পারিনি। মাথার চুলগুলোর অবস্থা তো খুবই খারাপ, যেহেতু অনেকটা জার্নি করে আমাকে শ্বশুরবাড়ি আসতে হয়। বাড়ির পাশেই ব্রাহ্মণ বাড়িতে এটা বানাতে দেওয়া হয়েছে শ্রীটা, সেখান থেকে এই ব্যান্ড পার্টি সহ আমরা গেলাম, জায়েরা মিলে গিয়ে নিয়ে আসলাম। এরপরে একটু সকালের খাবার দাবার খেয়ে শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে ওই যে ঘুমটা মাথায় দিয়ে আমি আসছি, আমরা জল ভরতে চলে গেলাম। প্রথমে গঙ্গা পুজো হবে, তারপর জল ভরে আমরা বাড়িতে যাব। এর ফাঁকে আমি একটু আমার ফটোশ্যুটটাও করে নিলাম। ওই যে সবাই চলে যাচ্ছে, আমি পেছনে পড়ে গেলাম। যাই হোক, এই যে এখন এই পুকুরে আমরা চলে এসেছি। এখানে তো আর গঙ্গা নেই কাছে, তাই পুকুরেই গঙ্গা পুজোটা হবে। প্রথমে পুজো হবে, তারপর এই কলসিতে করে জল নিয়ে আমরা বাড়ি চলে যাব এবং এই জলেই ছেলেকে স্নান করানো হবে। সকালবেলা যখন আমরা এসেছি তখনই বৃদ্ধির কাজ চলছিল। বৃদ্ধি যতক্ষণ না হবে ততক্ষণ তো ছেলে কিছুই খেতে পারবে না, তাই বৃদ্ধি হয়ে যাওয়ার পরে ও একটু সামান্য শরবত টরবত খাচ্ছে। আর এই যে আমরা চলে এসেছি, এত কড়া রোদ পড়েছে যে আমার চোখ পুরো জ্বলে যাচ্ছে। আমরা বাড়িতে চলে এসেছি। আসার পরে এরপরে সবাই মিলে একটু নাচু করছি, সব জায়েরা মিলে। আমার এই যে সব নাতি নাতনি সবাই একসঙ্গে, সবাই তো একদম নাচে পুরো মমতা শঙ্কর, তাই যে যেমনভাবে পাচ্ছি। এর মধ্যে কোনো স্টেপ নেই, শুধুমাত্র ভালোবাসা আছে আর মন খুলে আনন্দ করা আছে, যা আমরা সবাই মিলে একসঙ্গে হওয়ায় এত আনন্দ হচ্ছে। খুব কম আর কি, কোনো অনুষ্ঠান ছাড়া তো আমরা বাড়ির সবাই একসঙ্গে হতেই পারি না, তাই সবাই একসঙ্গে হয়ে আর কি বয়সের লাইনটা পার করে সবাই নাচানাচি করছি। আমার দিদিভাইরাও নাচছে, খুব ভালো লাগছে। আমি তো হাঁপিয়ে গেছি নাচ করতে করতে। আর এই যে আমার ক্যামেরাম্যান আমার ছেলে, আর এদিকে ভিডিও ক্যামেরাও চলছে। সব কিছু খুব আনন্দের সঙ্গে হয়েছে। এর মধ্যে দিদিভাই আবার তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার রেডি হতে হবে। তো তার আগে ছেলেকে স্নান করাতে হবে, কারণ গায়ে হলুদটা আবার ছেলেকে ছুঁয়েই তো মেয়ের বাড়িতে পাঠাতে হবে। এদিকে আমাদের ছেলের তো টেনশন, সবাই এক এক করে যদি ওকে গায়ে হলুদ দিতে বসে তাহলে ওকে না কতক্ষণ এখানে বসে থাকতে হবে। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই আমাদের উঠোনে একদম জলে জলময়। ও কিন্তু উঠোনেই বসে আছে, কিন্তু এত জল হয়েছে, কাদা হয়েছে, ওই কোনো মতে একটু ছাদনাতলা করে সেখানে ওকে বসিয়ে স্নানটা করানো হচ্ছে। আর প্যান্ডেলটা আমাদের পুরো রাস্তার দিকে হয়েছে। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষে আমরা সাজুগুজুও করে নিয়েছি এবং সাজুগুজু করে সবাই বসে আছি, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে, কেউ বেরোতে পারছি না। এই যে বরমশাইও বসে আছে আর বরমশাইয়ের দিদিও পাশে বসে আছে, সবাই চিন্তায় মগ্ন। এর মধ্যে দাদাভাই বলল যে ওকে আর কি আশীর্বাদটা করে নিতে, যেহেতু দিদিভাই ওকে বরণ করে আশীর্বাদ করবে। ছেলে বিয়ে করতে যাওয়ার আগে যেসব রিচুয়ালগুলো আছে সেগুলোকে পালন করতে হবে, তো সেটাই দিদিভাই করে নিক। এরপর একটু বৃষ্টিটা কমলেই আমাদের গাড়িটা ছেড়ে দেবে, প্লাস ওর গাড়িও তো 7টার থেকে লগ্ন শুরু, 7টা থেকে 10টা পর্যন্ত, যার ফলে কোনো চাপ নেই। আর মেয়ের বাড়িও
খুব একটা বেশি দূর না, যার জন্য কোনো অসুবিধা হবে না। যাই হোক, ও এইবার বৃষ্টিটা একটু ধরে এসেছে। এই যে আমার মেজদা ভাইয়েরই ছেলের বিয়ে, ছেলের টোপরটাকে খুলে নিয়ে গেল, যেহেতু টোপরটা আর কি ভেঙে যেতে পারে, কারণ আমাদের নীলু যথেষ্ট লম্বা। ও এখন বেরোচ্ছে আর আমরা তত্ত্ব নিয়ে যাচ্ছি। শাড়ি সামলাবো না তত্ত্ব সামলাবো, এই নিয়ে সবার খুবই কনফিউশন। বিয়ে বাড়িতে যাচ্ছি কিন্তু সবার হাতে একটা করে ছাতার ব্যাগ। কি অবস্থা, এত সাজুগুজু, সঙ্গে যদি ছাতার ব্যাগ থাকে তাহলে কি অবস্থা, হায় কপাল। কিন্তু কিচ্ছু করার নেই, সাজ পুরো নষ্ট হয়ে যাবে যদি ছাতা না থাকে। যাই হোক, ওই ছাতা মাথায় দিয়েই আমরা সবাই গাড়িতে চড়ে বসে অলরেডি মেয়ের বাড়িতে পৌঁছে গেছি। এবং এখানে আমাদের ছেলেকে বরণ করে নিচ্ছে তার শাশুড়ি মা, আর আমরা অলরেডি পেট পুজো শুরু করে দিয়েছি। বরণ হয়ে যাওয়ার পরে এই যে আমাদের ছেলে বিয়ের পিঁড়িতে বসে পড়েছে, আর মেয়ে পাশের ঘরে আছে। একটু পরেই মেয়েকে দেখাবো, কিন্তু তার আগে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমরা ওখান থেকেই অলরেডি লেট করে বেরিয়েছি, তাই আর দেরি করিনি। এই যে মেয়েকেও নিয়ে আসা হয়েছে, বিয়ে এখন শুরু হয়ে গেছে, আর আমরা বসে পড়েছি পেট পুজো করতে, কারণ অলরেডি 11টা বেজে গেছে। খাওয়া দাওয়া করে তারপর আবার বিয়ের ওখানে যাব। এই যে বিয়ে এখনও চলছে, সবাই আশীর্বাদ করো। এই যে ওদের মুখের হাসি যেন সারা জীবন এরকম থাকে, ওদের দাম্পত্য জীবন যেন খুব সুখের হয়।